নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। কন্যার অধিপতি হচ্ছেন মার্কারি বা বুধ। সেই মার্কারি এপ্রিল মাসের ১১ তারিখে ডেবিলেটেড হবে। এই তথ্যটা আমরা প্রায় প্রত্যেকেই পেয়ে গেছি বা জেনে গেছি। মার্কারির এই ট্রানজিট আদতেও কি শুভ? এটা আজকে জানবো। এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্র কতটা পরিবর্তিত হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি কার্যত মনে করি মার্কারির সঞ্চার খারাপ নয়। সপ্তমে মার্কারি যাচ্ছেন, কিন্তু মার্কারির ডেবিলেশনের পরেও আরেকটি বিষয় আমাদের হয়তো অনেকের দৃষ্টিগোচর নাও হতে পারে, যে মার্কারি বৃহস্পতির হাউসে অ্যান্ড বৃহস্পতি মার্কারির হাউস, বুধ বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে। ইট কল ক্ষেত্র বিনিময় যোগ, হাউস এক্সচেঞ্জ। এর ফলাফলটা ভালো। দশম সপ্তমকে কানেক্ট করলো, চতুর্থকে কানেক্ট করলো, রাশিকে কানেক্ট করলো। একাধিক বিষয়ে শুভ সমন্বয় লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে শুভ হবে, আমি বলবো প্রথমত শুভ ফলাফল পাবেন ম্যারেজ লাইফের রেসপেক্টে বা ম্যারেজ লাইফের দিক থেকে। যে সমস্ত জাতক বা জাতিকারা বৈবাহিক জায়গাটাকে ভালো করে নিতে পারেননি, এখনো পর্যন্ত ম্যারেজ লাইফে একটা বড় ক্রন্দল চলছে, বাধা চলছে, ট্রিটমেন্ট করাচ্ছেন। কিসের ট্রিটমেন্ট করাচ্ছেন? সমস্যার। কিভাবে? কেউ হয়তো বাড়ি থেকে দূরে এসেছেন, কেউ হয়তো দেখা যাচ্ছে ইনলজের প্রবলেম, তাদের সাথে কথা বলছেন না। দেখুন, আমি খুব সিম্পল একটা কথা বলি, যারা আজকে ইনলজের কারণে কন্যা রাশি থেকে বিলং করছেন, সংসার করতে পারছেন না, আউট অফ সাইট কিন্তু যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কন্যা রাশি তারা সংসার তখনই করতে পারেন যখন আউট অফ সাইট যান, বা যার জন্য প্রবলেম তার থেকে আপনি দূরে চলে গেলেন। দূরে গিয়ে আপনি বারবার বারবার চেষ্টা করলেন যাতে প্রবলেমটা রিজলভ করা যায়। এই ধরনের বিষয়ে আপনি একটা ভালো ফলাফল পাবেন, এটা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বা এটা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তাহলে যারা আজকে সমস্যায় আছেন ম্যারেজ লাইফ নিয়ে, একটু আউট অফ সাইট দেখুন। তবে গুরুজনের মধ্যস্থতায়, আই রিপিট, কোনো একজন গুরুজন যার মধ্যস্থতায় আপনার ম্যারেজ লাইফের কিছু প্রবলেম রিজলভ কিন্তু হতে পারে, বা হওয়ার সম্ভাবনাটা রয়েছে। বৈবাহিক জীবনের সমস্যা থেকে বেরোনোর মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বৈবাহিক জীবনের সমস্যা থেকে অনেকটা প্রবলেম রিজলভ করার মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। যাদের ম্যারেজ লাইফে হাজার রকমের ডিস্টারবেন্স আছে, যারা ম্যারেজ লাইফ নিয়ে প্রকৃত অর্থেই সমস্যায়, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারে। নতুন বিয়ের ক্ষেত্রে কন্যার সময়টা ভালো। কন্যার অনেকেই পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ফলাফল ভালো পাচ্ছেন, আবার পাচ্ছেন না। অগ্রগতিটা আসছে, আবার আসছে না। তো যারা বারবার দেখছেন যে অগ্রগতি এসেও আসছে না, যারা বারবার দেখছেন যে না কিছুটা সুযোগ পাচ্ছেন কিন্তু পুরোপুরি সুযোগ পেয়েও পাচ্ছেন না, আমি ১০০% নিশ্চয়তা দিচ্ছি, বিয়ের ক্ষেত্রে যাদের বাধা, বাধা, অসম্ভব ডিস্টারবেন্স, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, বা তারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন। তাহলে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই যে বিবাহ সংক্রান্ত বিষয়ে যাদের বাধা আছে, অশান্তি আছে, সমস্যা আছে,
তারা কিন্তু ভালো ফলাফলটা পেতে চলেছে। বৈবাহিক জীবনের রেসপেক্টে আপনার সুস্থ, স্বাভাবিক এবং ভালো ফলাফল প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বৈবাহিক জীবনে অনেকটা সুস্থ, স্বাভাবিক ফলাফল প্রাপ্তির মতো সংযোগ আপনাদের রয়েছে। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি শিওর। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। বৈবাহিক জীবনের জায়গাটিতে আপনারা ভালো ফল পাবেন। এবং অনেকেই মাথায় রাখবেন যাদের আজকে কার্যত এতটাই সমস্যা ব্যবসায় যে একটা হিউজ লগ্নি করার পর এখন আপনার এসে মনে হচ্ছে যে না আপনার ব্যবসাটা বোধহয় ভালো চলছে না, বা আপনি বুঝতে পারছেন যে একটা হিউজ লসের মধ্যে আপনি রয়েছেন, সেই লস থেকে বেরোনোটা দরকার। যদিও এখনো পর্যন্ত হয়তো আপনি পুরোপুরি লস থেকে বেরোতে পারেননি, আমি আপনাকে একটাই কথা বলতে চাই, লস থেকে বেরিয়ে আসতে পারবেন। লস থেকে বেরিয়ে আসার মতো যে সুযোগ দরকার, সেই সুযোগ আছে। লস থেকে বেরোতে পারবেন, লস থেকে বেরিয়ে ভালো কিছু শুরু করতে পারবেন। নতুন করে ব্যবসা স্থাপনা করার মতো সংযোগ দেখতে পাচ্ছি। ব্যবসা নিয়ে আমি আশাবাদী যে ব্যবসায় ভালো কিছু হবে। ব্যবসায় একটা গ্রোথ আমরা পাবো। ব্যবসায় একটা ডেভেলপমেন্ট আমরা পাবো। যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যা সমাধান করার মতো যে সংযোগটা আমাদের দরকার, সেই সংযোগ কিন্তু আছে, বা সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে। ব্যবসা বাণিজ্যে গ্রোথ পাবেন। ব্যবসা বাণিজ্যে ডেভেলপমেন্ট আসবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আসবে। সো এটা যখন আসবে তো সেটা নিয়ে নিশ্চিতভাবে কোনো ডাউট নেই। ব্যবসা বাণিজ্যে যদি অগ্রগতি আসে, সেটা নিয়ে তো কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। অগ্রগতি আসাটা তো ভালো লক্ষণ। যেটা প্রবলেম সেটা হলো লস। এত লস, এত লাইবিলিটিস যেগুলোর মধ্যে জড়িয়েছেন, সেগুলো কিন্তু আস্তে, 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 আস্তে পজিটিভ দিকে যাবে, বা পজিটিভ হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলে দিচ্ছি, যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন, গভর্নমেন্টের সাথে আছেন, একটা হয়তো হিউজ টাকা আপনার ডিউ হয়ে গেছে, ইন দ্য সেন্স আপনি কাজ করেছেন কিন্তু করার পর আর সেইভাবে ফলাফলটা পাননি। একটা হিউজ ইনভেস্টমেন্ট করার পর এত লস, এত রকম জটিলতা, এত রকম প্রতিবন্ধকতা, আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে ভালো ফলাফল আসবে। অর্থাৎ হিউজ লসের সম্ভাবনা নেই। যে টাকা পয়সাগুলো আজকে আপনি কাজ করেছেন, আটকে আছে, সেগুলো কিন্তু ধীরে, 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 ধীরে আসতে পারে। সো এত চিন্তা, এত দুর্ভাবনা, এত টেনশন করে কেউ বাঁচতে পারে? এত টেনশন কিসের? এত টেনশন করার দরকার নেই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, এবং জীবনচক্রে আরো শ্রীবৃদ্ধি ঘটুক। তবে মাথায় রাখবেন, ক্ষেত্র বিনিময় যোগ, কিছু, কিছু ক্ষেত্রে চাকরি চেঞ্জও করাবে। কর্ম পরিবর্তনের একটা বিশেষ সংযোগ দেখলাম। যারা চাকরি করেন, লোকেশন চেঞ্জ করতে চাইছেন, বা অন্যান্য ধরনের কোনো পরিবর্তন এক্সপেক্ট করছেন, তারা ভালো ফলাফলগুলো পেতে পারে। তাহলে চাকরি চেঞ্জ নিয়ে, কর্ম চেঞ্জ নিয়ে, কর্ম পরিবর্তন নিয়ে কোনো সমস্যা নেই। কর্ম পরিবর্তন করা যেতে পারে। কর্ম পরিবর্তন করা যাবে। ধীরে, ধীরে কর্ম পরিবর্তনের কথা ভাবুন। কর্ম পরিবর্তনের কথা ভেবে এগোনোর চেষ্টা করুন। এন্ড অফ দ্য ডে ভালো হবে। এই সময় ভালো, ভালো সুযোগ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 7, 10, 4, 1 এর কম্বিনেশন। অনেকেই দেখবেন ভালো সুযোগ পাবেন। অনেকেই দিন শেষে পরিবর্তন করতে পারবেন। অনেকেই দিন শেষে চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এটা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।